ভারতীয় ডিফেন্ডারদের সাথে খেলার অভিজ্ঞতা কেমন জানালেন সন্দেশ জিঙ্গান। এশিয়ান স্তরে মানসম্পন্ন অনেক প্রতিভাবান ডিফেন্ডারের জন্ম দিয়েছে ভারত। তার মধ্যে প্রথমেই যাদের নাম আসে তারা হলেন গোষ্ঠপাল, জার্নাল সিং, সৈয়দ নঈমুদ্দিন। এদেরই পথ ধরে বর্তমানের প্রতিভাসম্পন্ন একজন ডিফেন্ডারের নাম হল সন্দেশ জিঙ্গান। 2015 সালে দেশের হয়ে অভিষেক হয় জিঙ্গানের। এখনও পর্যন্ত 60টি ম্যাচ খেলেছেন তিনি দেশের হয়ে। এছাড়াও 7 বার দলের অধিনায়কত্ব করেছেন তিনি। তবে ভারতীয় দলের ডিফেন্ডার পজিশনে বিগত কয়েক বছরে অনেক বদল এসেছে। অর্ণব মণ্ডল, আনাস, আদিল খান থেকে শুরু করে পরবর্তীকালে আনোয়ার আলী এবং রাহুল ভেকেরা খেলেছেন। তবে ভারতীয় দলের ডিফেন্ডার পজিশনে যিনি ধ্রুব থেকেছেন তিনি হলেন সন্দেশ জিঙ্গান। সন্দেশ জানিয়েছেন, ডিফেন্ডার পজিশনে খেলা আমি সবসময় উপভোগ করি। একটি ফুটবল দলের গুরুত্বপূর্ণ পজিশন হলো ডিফেন্ডিং। সেই সুবাদে অনেক ডিফেন্ডারদের সাথে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি আরও জানিয়েছেন যে 2013 সালে যখন আমি দলে প্রথম ডাক পাই তখন আমি দলের চতুর্থ সেন্টার ব্যাক ছিলাম। তখন দলে ছিলেন কিংবদন্তি গৌরমাঙ্গি সিং, অর্ণব মণ্ডল, রাজু গায়কওয়াড়রা। মাঙ্গি ভাই আজকে আমার ক্লাবের অন্যতম একজন কোচ। আমি খুবই ভাগ্যবান তাদের সাথে খেলতে পেরে। আমি তাদের সঙ্গে খেলেছি, আবার বর্তমান সময়ে দাঁড়িয়ে আনাস, আদিল, রাহুলদের সাথেও খেলছি। মাঠে সবসময় আমরা সংঘবদ্ধভাবে লড়াই করি। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক প্রশংসা পেয়েছেন ভারতীয় ডিফেন্ডাররা। গত বছরে 9টি ক্লিনশিট জিতেছে তারা। তবে ভারতীয় ডিফেন্ডিংয়ের উন্নতির নেপথ্যে যিনি আছেন তিনি হলেন প্রাক্তন ডিফেন্ডার এবং বর্তমান সহকারী কোচ মহেশ গাওলি। গাওলিকে তার সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার বলা হতো। এই ব্যাপারে সন্দেশ জানিয়েছেন, মহেশ ভাইয়ের পরিচয়ের কোনো দরকার হয় না। তিনি ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার বলে সব সময় পরিচিত হয়ে এসেছেন। আমরা অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে এএফসি এশিয়ান কাপ। তা নিয়ে সন্দেশ জানান, এখন টুর্নামেন্টের পরিবেশটা অনেকটা আলাদা হলেও তা দারুণ। আমি তো সবসময় তা উপভোগ করি। তবে খেলা চলাকালীন অত ভালোভাবে উপলব্ধি করার সময় থাকে না, বিশেষ করে যখন আমরা ম্যাচে মনোযোগ দিচ্ছি। তবে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্টে নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা অনেক সম্মানের। টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলতে প্রস্তুত ভারত। ভারতের সঙ্গে একই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া। অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলা আছে 13ই জানুয়ারি, উজবেকিস্তানের সাথে 18ই জানুয়ারি এবং গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ সিরিয়ার সাথে 23শে জানুয়ারি খেলা রয়েছে ভারতীয় দলের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।